হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মিডল টার্মের উপরে আবার উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আসছি। ওইদিন করেছিলাম মিডল টার্ম, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হবে। ওইদিন একদম সহজ ছিল, আজকেও সহজই হবে, তবে একটু সহজের চেঞ্জ হবে। তারপর এটা যেহেতু আপনারা যাতে ভালো করে বা মুহূর্তের মধ্যে করতে পারেন, যারা চাকরিজীবী তারাও যাতে মুহূর্তে করতে পারেন, তা করার জন্য একেবারে একটা সহজ মেথড দেখিয়ে দেব। তবে আজকে আবার একটু বেসিক নিয়ে আসছি, ওটা আজকে এই বেসিকটা শিখাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে 2x² প্লাস 5x প্লাস 3। তাহলে এই সংখ্যাটি কি কি? আচ্ছা, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওই দিন করেছিলাম, ওটার আগে কোনো সহগ ছিল না, এর সহগ ছিল 1, মানে এরকম 2 সহগ ছিল না বা এরকম ছিল না। তাহলে 2x² প্লাস 5x প্লাস 3। তাহলে এই সংখ্যার ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের এক্স স্কোয়ারের সহগ, মিডলটা মানে 3টে টার্ম, তো এটা হলো মিডল টার্ম, আর এটা হলো লাস্টের টার্ম, এটা হলো ফার্স্ট টার্ম। আচ্ছা, যাই হোক, এটার সহগ, প্রথমটা সহগ আর এটা ধ্রুবপদ, এইটার সহগ কত 2 আর এটার সহগ কত 3। 2 আর 3, এটা দুইটা সহগ গুণ করলে কত হয়? 2 আর 3 গুণ করলে কত হবে? 6 হবে। 2 আর 3 গুণ করলে 6 হবে। তাহলে এই মধ্যের পদটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন ওইটার যোগফল কত হয়? 5x হয়, এবং সহগ গুণ করলে কত হয়? 6 হয়। তাহলে এটাকে এমন ভাবে ভাঙতে হবে, তাহলে কি হবে? 2x² প্লাস 4x প্লাস x হবে, মানে 4x প্লাস x যদি দেই, এটা একটা x আর 4টা x কত যোগ করলে কত হবে? একটা x আর 4টা x যোগ করলে কত হবে? 5x হবে। কিন্তু 1, এটা এক, এই x এর সহগে এক আছে, 1 আর 4 গুণ করলে তো আর 6 হয় না। যেমন 2 আর 3 গুণ করলে 6 হয়েছিল, তো 6 হইতে হবে। সুতরাং আমাদের এটুকু লিখলাম আর কি, যে আপনাদের বোঝানোর জন্য যে এটা হবে কিনা, বসানো যাবে কিনা। তাহলে এখানে এটা করা যাবে না। তাহলে এখানে কোন দুইটা সংখ্যা গুণ করলে 6 হয়? 2 আর 3, তাহলে এখানে 2x লিখি আর 3x লিখি। 2x আর 3x যোগ করলে কত হবে? 5x। তাহলে 2 আর 3 গুণ করলে কত হবে? 6 হবে। 6, আর এখানে 3টা বসিয়ে দিই। তাহলে এখানে দুইটার মধ্যে এখন কি কমন নিতে হবে? দুইটা দুইটা করে, যেহেতু মিডল টার্ম, ওটার নিয়ম হলো দুইটা দুইটা করে কমন নিতে হবে। তাহলে দুইটা দুইটা পদ করে, তাহলে এই টার্মটা এটা দুইটার মধ্যে কি কমন যায়? সর্বোচ্চ কমন মানে কি? ভাগ করা। তাহলে দুইটার মধ্যে সর্বোচ্চ কি আছে? সর্বোচ্চ কি দিয়ে ভাগ করা যায়? 2x দিয়ে ভাগ করা যায়। এখানে 2x দিয়ে ভাগ করলে এখানে 2x² আছে, তাহলে 2 এ কাটা, এখানে x দিয়ে x এর ভাগ করলে কি হবে? x, কারণ হলো ভাগের সময় সমজাতীয় জিনিসের পাওয়ার গুলা কি হয়? বিয়োগ হয়। তাহলে এখানে x হবে, তাহলে এখানে x থাকবে। তাহলে এখানে 2x দিয়ে সর্বোচ্চ 2x, x² দিয়ে ভাগ দেয় না, কারণ এখানে x² নাই। তাহলে এখানে 2x দিয়ে ভাগ করলে কি হবে? এটাকে 2x দিয়ে ভাগ করলে এখানে x থাকবে, আর 2x কে 2x দিয়ে ভাগ করলে তো এটা এটা চলে যাবে, এটা মানে একই জিনিস একই জিনিস দিয়ে ভাগ করলে এটা 1 থাকে। তাহলে এখানে 1। আচ্ছা, তারপরে এইখানে গেল, তারপরে প্লাস কি 3। প্লাস দিয়ে করাচ্ছি, আগে প্লাস দিয়ে করিয়ে সবগুলাই মানে সহজভাবে করাচ্ছি, যাতে সহজে সবকিছু বুঝে ফেলতে পারেন। তারপর বেসিকটা স্ট্রং হয়ে গেলে তারপরে যে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, তারপরে এখানে প্লাস হবে, এখানে মাইনাস, এরকম দুইখানে মাইনাস হবে, এরকম ভাবে দিয়ে এটা মুহূর্তের মাধ্যমে কিভাবে করা যায় ওটা বের করার পদ্ধতিটা আমি দেখিয়ে দেবো। আপনারা কমেন্টের মধ্যে জানাবেন কোন ধরনের উৎপাদক, কোন ধরনের কি
চান, এটা তো মিডল টার্ম করা হচ্ছে, সবকিছু জানাবেন, যা কিছু আমি গোড়ার থেকে আমি সবকিছু শিখিয়ে দেবো। তাহলে এখানে কি হবে, এই দুইটার মধ্যে কি দিয়ে ভাগ যায়, এক্স আছে এখানে এক্স নাই, এখানে 3 আছে এখানে 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ যায়, কমন নিয়ে মানে ভাগ করা। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত, 3 একে 3 একবার যায়, তাহলে শুধু থাকে কি এক্স। আর 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 কে 3 দিয়ে ভাগ করলে এক, তাহলে এখানে কি হবে 1। তাহলে এটা আমরা লিখি কি 2x প্লাস 1 ও লিখতে পারি আগে, যেগুলো থাক, সরি 2x প্লাস 3 ও লিখতে পারি, আবার কি x প্লাস 1 ও লিখতে পারি। এই দুইটা গুণ করলে গুণফল কি হবে, এটা এইটা হবে শেষ পর্যন্ত। এখন এটা হবে শেষ পর্যন্ত, তাহলে এইটাও আগে লিখতে পারতাম আমরা, এটা কমন নিয়ে তারপর এইটুকু থাকে, কিন্তু এইটুকু আগে লিখতে পারি, এই জন্য লিখে দেখাইলাম। তাহলে এটা হলো আনসার। আচ্ছা, তাহলে এখন আমি এইখানে আপনারা যদি বলেন যে এইটুকু আমাকে রেজাল্ট দিয়ে দেবেন, আমি এইটার প্রশ্নটা কি এইটুকু করে ফেলতে পারবো, কারণ এইটুকু যদি করে ফেলতে পারি তাহলে মূল মন্ত্র বোঝা গেল যে এই মিডল টার্মটা কি জিনিস বা এটা কেন করা হয়, এইভাবে কিসের জন্য করা, এটা কিভাবে হয়। তাহলে এই জন্য উল্টাভাবে করে আপনারা যদি কোনো রেজাল্ট দিয়ে দেন আমাকে, এভাবে রেজাল্ট, এটার উৎপাদকের মূল এইটুকু কি, এইটুকু আমি বের করে দেব, আপনারা জানাবেন। তাহলে এখানে এটা গেল, তারপর শুধু প্লাস দিয়ে করাচ্ছি আজকে। 3x² প্লাস 7x প্লাস 2, সহজ দিয়ে দেখে দিচ্ছি। আচ্ছা, 3x² প্লাস 7x প্লাস 2, তাহলে এখানে দেখেন 3x², এখানে 3x², এটা হলো তিনটা পদ, তিনটা ভিতরে থাকলে তো মিডল টার্ম হয়, আর মিডল টার্ম হলো এইটাকে ভাঙ্গা ভাগ, আসলে এই জন্য এটার নাম হচ্ছে মিডল টার্ম বলা হয়, এটার উপরে ভিত্তি করে। তাহলে এটার x² এই যে একটা পদ আছে, এটা টার্মটা আছে, টার্ম বা পদ, এটার x², তারপর প্লাস 7x প্লাস 2, তাহলে এইখানে এটা সহ কত 3, তারপরে এটা কত ধ্রুবপদ, এখানে কি এক্স সম্বলিত পদ বা বর্জিত পদ, তাহলে এটা ধ্রুবপদ। এই 3 আর 2 এর গুণফল কত হবে 6, 3 আর 2 এর গুণফল হলো 6, এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেটা এটার সহগের গুণফল, এগুলা কিন্তু সহগ, 7 3 এগুলা যে ধ্রুবপদ গুলা থাকে এগুলা কিন্তু সহগ ওই ইয়াগুলা, আর এটা সহগ না, মানে এটার সাথে কোনো চলরাশি নাই বা এক্স ওয়াই এরকম কিছু নাই, এগুলো নাই, ঠিক আছে। তাহলে এটার গুণফল কি হবে, তাহলে যদি লিখি 3x প্লাস 4x, এখানে যদি আমরা 3x বা এটাকে এবার ভাঙ্গি, 3x প্লাস 4x কি হবে, যোগ করলে কত হবে 7x হবে, 3 এ 4 কি 6 হবে, 3 গুণে কত 6 না, তাহলে হবে না। তাহলে এইভাবে দেখবেন এটা কোনোভাবে হবে না, ওই একটা মাত্র ওয়ে ছাড়া যেটা হবে সেটা হলো কি হবে 3x² প্লাস 3x² প্লাস x প্লাস 6x যদি লিখি প্লাস 2, তাহলে x আর 6 এর যোগ করলে কত হবে 7x, আর 6x এর সাথে একটা x যোগ করলে কত হয় 7x হয়, তাইলে 7x আর 6 আর এটা সহ কত আছে 1, গুণ করলে কত হয় 6 হয়, যেমন 3 গুণে 6 এটা হয়েছিল, তাহলে এরকম হইতে হবে, সব সময় রাখবেন। তাহলে এই দুইটার মধ্যে কমন যায় কি, সবচেয়ে বেশি অঙ্ক পরিমাণ কি কমন যায়, এটার মধ্যে এক্স কমন যায়, দুইটার মধ্যে এক্স আছে, এক্স দিয়ে ভাগ করন যায়, তাহলে 3x² কে এক্স দিয়ে ভাগ করলে কি হবে এক্স, এক্স এক্স মানে কি পাওয়ার বিয়োগ হয়, তাহলে এক্স এর পাওয়ার 1 আছে, এখানে কি এক্স এর পাওয়ার শুধু এক্স থাকলে এটা পাওয়ার দেওয়া লাগে না, এক্স এর পাওয়ার কি 1 আছে, আর এক্স এর পাওয়ার এখানে 2 থেকে 1 চলে গেলে 1,
তাহলে 3x এখানে হলো, তাহলে এখানে 3x থাকে। আবার এই x কে x দিয়ে ভাগ করলে কি হয় 1, যে কোনো সংখ্যা ওই সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় 1 হয়। আর এই দুইটার মধ্যে কি দিয়ে কমন যায়, এখানে x আছে x নাই, এখানে কি দিয়ে আছে, এখানে 2, এটা 2 কে 2 দিয়ে ভাগ দেয়, আবার 3 কে কি 6 কে কি আবার 2 দিয়ে ভাগ করে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কি হবে 6x কে 2 দিয়ে ভাগ করলে 3 গুণে কত 6, তাহলে 3 আর x থাকে, 3x থাকে, 3x প্লাস 1। এখন আমরা এটা করতে পারি কি 3x প্লাস 1, তারপরে x প্লাস 2, এইটুকুই আনসার। এখন এটা রইলো, এখন আমি দিচ্ছি কি আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, যে 4x স্কয়ার প্লাস 9x প্লাস 5, তাহলে এটার মিডল ডট না আমাদের জন্য হোমওয়ার্ক হলো, এটা করে দেখাবেন, ঠিক আছে? এটা হলো হোমওয়ার্ক আপনাদের জন্য। তাহলে এটা হলো আজকে যতটুকু বুঝতে পেরেছেন, না বুঝলে আমাকে বলবেন, আমি ভেঙ্গে ভেঙ্গে গোড়া থেকে কিভাবে কেন হলো চিহ্ন সহ ওগুলা সব বুঝিয়ে দেবো আজকে শুধু এটার উপরে, এবং মুহূর্তের মধ্যে এইটুকু দেখেই যাতে যারা চাকরি প্রত্যাশী, এটা যারা রেজাল্ট বের করবেন, আছে বিসিএস, তারপরে আছে প্রাইমারি, তারপরে আছে অন্যান্য লেভেলের জব, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেখানে যেভাবে ইন্টারভিউ হয়, তাদের মধ্যে ওগুলা প্রয়োজন আছে। তাহলে ওগুলা থেকে আপনারা ওই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে কিভাবে কি আপনাদের লাগবে, সেটাই আমি সেইভাবে আমি করে দিব, ঠিক আছে? ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।